আগের ভ্লগে তোমরা একই দিনে আমাদের রানীগঞ্জ থেকে সোজা বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় হয়ে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় অবধি ভ্রমণ দেখেছো। এখন আমরা জয়চণ্ডী পাহাড় থেকে সোজা যাব দুপুরের ভোজন সারতে, তারপর যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা পুরুলিয়ার রঘুনাথপুরে মনপসন্দ হোটেলে খেতে এসেছি। তো অবভিয়াসলি রিভিউটা চেক করেই এসেছি। অ্যাভারেজ রিভিউ ওই 3.5 আর সুইগিতে দেখলাম 3.9। তো আমরা এখানে এসে ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালিতে ওরা রাইস, ডাল, আলু পোস্ত, পাঁপড়, একটা ভাজা আর তরকারি দেবে। আর তার সাথে আমরা এক্সট্রা একটা এগ কারি অর্ডার করেছি। এগ কারির প্রাইস ওরা 20 টাকা করে নিচ্ছে, একটাই ডিম থাকবে। আর ভেজ থালিতে নর্মাল রাইস দিলে ওদের প্রাইস আছে 80 রুপিস, আর বাসমতি রাইস দিলে প্রাইস আছে 100 রুপিস। তো আমরা বাসমতি চালেরটাই অর্ডার করেছি। তো দেখি খাবারটা এসেও গেছে, তো কীরকম খাবার দিয়েছে। আচ্ছা, এই যে এটা হলো রাইসের কোয়ান্টিটি, আর এই যে একটা ডিম দিয়েছে, জাস্ট আলু নেই, ঝোল। এখানে একটা আচার আছে, এইখানে ডাল আছে, এখানে আলু ভাজা আছে, এখানে একটা আলু পটলের তরকারি, আর এখানে ওই টালটালে আলু পোস্ত। তো চলো তাহলে খাওয়া যাক। এই পুরো থালিটার কস্ট পড়েছে আমাদের 100 টাকা, আর ডিমের 20 টাকা, মানে টোটাল 120 টাকা। ও আমরা একটা কাতলা কালিয়া অর্ডার দিয়েছি, তো কাতলা কালিয়ার প্রাইস আছে 60 টাকা। মাছটা আসুক, আমি তোমাদের পিসটা দেখাচ্ছি। এই যে এটা হলো 60 টাকার কাতলা মাছ, পিস একদমই মিডিয়াম সাইজের। এটা হলো পাঁপড়, যেটা ভেজ থালির সাথে ইনক্লুডেড ছিল, ওটা এখন দিয়ে গেল। আর যা খেয়ে বুঝলাম খাবার এমনি ঠিক আছে, ডিমের ঝোলটা ভালো খেতে না, বাকি খাবার ভালো। মাছটা এখন একটু টেস্ট করে দেখি মাছটা কীরকম। মাছটা সব ঠিক আছে, কড়া করে ভেজেছে, ঝোল ঢোকেনি একটু, এমনি ঠিক আছে, ফ্রেশ, ঝোল ঢোকেনি, একটুও ঝোল ঢোকেনি। তাহলে চলো ফটাফট খাবারটা শেষ করি, আর আবার গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে আবার গড়পঞ্চকোট চলে এসেছি, বিকজ দাদা বললো যে এই রাস্তা দিয়ে যদি আমরা যাই মাইথন ড্যামে, তাহলে ওটা একটু কাছাকাছি হবে, তাই জন্য একটু আগে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্ট যেটা, সেটা ক্রস করে গেছি। ওটা একটা রিসোর্ট, আবার এগিয়ে নাকি আরেকটা আছে, সেটা আসছে রাস্তা। তো তোমাদেরকে একবার আমি পাহাড়টা ঘুরিয়ে দেখাতে চাই, আর এই চারিপাশের সিনসিনারিটা এত সুন্দর লাগছে। তার মধ্যে বৃষ্টি জাস্ট হয়েছে, তো একটা মাটি সেই সেঁদো গন্ধও পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। রাস্তায় আস্তে আস্তে ছোট ছোট অনেক ঝর্ণা দেখলাম। এই ঝর্ণাটা পুরো রাস্তার উপর দিয়ে যাচ্ছে একদিক থেকে অন্যদিকে। এটা দেখো, ওই ভিতরে ওই বনের মধ্যে দিয়ে বেরিয়েছে, নিশ্চয়ই পাহাড়ের ওপর কোনো জায়গা থেকে আসছে, কিন্তু একদম পরিষ্কার জলটা। রাস্তার মধ্যে এরকম প্রচুর ছোট 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 ঝর্ণা আছে, যেটা এখন আপাতত এখানটার হাইট বেশি না বলে রাস্তা দিয়েই বয়ে চলেছে, বাট এটা জলের ফ্লো খুব ভালো। এই যে দেখো গড়পঞ্চকোট পুরো পাহাড়ের রেঞ্জটা কত সুন্দর, পুরো সবুজ, একদম মানে ডিপ সবুজ যেটাকে বলে, সেই কালারটা হয়ে আছে। পাহাড়টার হাইট তো বেশ ভালোই, আই থিঙ্ক ওই 400-450 মিটার তো হবেই। এর আগে যে বিহারীনাথ গেছিলাম ওইটারও সেমই হাইট ছিল, অলমোস্ট কাছাকাছি সবই, মানে 400+। আচ্ছা, সামনে একবার দেখো, যে একদম সরু রাস্তা, দুদিকে এরকম রাশি রাশি গাছ। এই যে আরেকটা গড়পঞ্চকোট ইকো রিসোর্ট এসেছে, পিছনে একটা ছিল, এটা আরেকটা গড়পঞ্চকোট ইকো রিসোর্ট। একদিন কাটানোর জন্য একদম পারফেক্ট। মানে তুমি এখানে চলে এসো, পাহাড় পেয়ে যাবে, ঝর্ণা পেয়ে যাবে, কত রকমের পাহাড় পাবে, কতগুলো পাহাড় পাবে। আমরা এটা মহেশ নদী চেকপোস্টে এসে পৌঁছেছি, আর ওই সামনেটাই হলো পাঞ্চেত ড্যাম। খুব সুন্দর লাগছে রাস্তাটা। ওই যে ওইখানটা দেখা যাচ্ছে, ওইখানটাতেই ড্যামটা। রিজার্ভারটার উপর ছোট ছোট নৌকা চলছে। আচ্ছা, মেন তো এটা ডিভিসি এরিয়া লেখাই আছে। পাঞ্চেত ড্যাম পুরোটাই দামোদর নদীর ওপরই গড়ে উঠেছে। বর্ষাকাল বলে রিজার্ভারতে ভালো জল আছে। এই রাস্তাটার তো একটা আলাদাই ব্যাপার আছে, পুরো রিজার্ভারটার পাশ দিয়ে সোজা ড্যামের দিকে চলে গেছে। দূরে এক ভটভটির আওয়াজ পাওয়া যাচ্ছে, ভটভটি যাচ্ছে।
তার সাথে এদিকে আমাদের গড়পঞ্চকোট পাহাড়টা, সব মিলিয়ে এই একদিনের ট্যুর 10/10। মানে পুরো পয়সা উসুল যাকে বলে, মানে সব পেয়ে গেছি, সব যা যা ভেবে এসেছিলাম সবটা দেখা হয়েছে, একদম পারফেক্ট। এবার রিজার্ভারের পাশের রাস্তাটাতে একটু পোজ মেরে সোজা চলে এলাম এখানে ড্যাম থেকে জল ছাড়ছে সেটা দেখতে। ড্যাম আমি এর আগে অনেকবার দেখে থাকলেও এরকমভাবে যে জল ছাড়াতে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই পাঞ্চের ড্যামটা, এটার কিছুটা পার্ট পড়ে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে আর বাকিটা পড়ে ঝাড়খণ্ডের ধানবাদে। পাঞ্চের ড্যাম থেকে এবার আমরা চলে এলাম মাইথন ড্যাম দেখতে। আর এই যে এটা রিজার্ভারটা, আর এর উপরে দেখো এরকম ছোট ছোট আইল্যান্ডও হয়ে আছে। মাইথন ড্যাম বারাকা রিভারের ওপর গড়ে উঠেছে। আর এই যে এখানে এসেও দেখলাম জল ছেড়েছে। মাইথন ড্যামের কিছুটা পার্ট পড়ে পশ্চিম বর্ধমানে আর বাকিটা পড়ে ঝাড়খণ্ডের ধানবাদে। আর এই ড্যামটা ওয়ান অফ দ্য বিগেস্ট ড্যাম ইন ঝাড়খণ্ড। মাইথন ড্যাম একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট which is operated by Damodar Valley Corporation and is designed for flood control as well as power generation. সারাদিন ঘুরে খুব টায়ার্ড হয়ে আলটিমেটলি আমরা মাইথন ড্যামে এসে পৌঁছেছি। এখানে দেখলাম স্পিড বোট চলছে, তো আমরা এখান দিয়ে এসে এই যে বোটিং ঘাট বলে লেখা আছে, তো বোটিং ঘাট দিয়ে এসে এখন বোটিং করতে যাচ্ছি। চলো তাহলে যাই, গিয়ে দেখি আগে ভাড়া কত বলছে। একটা অ্যাবসার্ড কিছু বললে ডেফিনেটলি করব না, কিন্তু ইচ্ছা হচ্ছে করার জন্য, তাই যাব। আর তোমাদেরকে এগিয়ে গিয়ে দেখাবো যে কত সুন্দর লাগে এই মাইথন ড্যাম। দেখো এখানে বোটিং ঘাটটা ঢোকার মুখে এখানে এরকম ছোট টাইপের মেলা টাইপের বসেছে, প্রচুর খাবারের দোকান, চাটের দোকান, এখানে পার্কিংও আছে। আর এখান দিয়ে আমরা নামবো নিচের দিকে, ঘাটের দিকে যাব এখান দিয়ে। জাস্ট দেখো একবার কত সুন্দর লাগছে ভিউটা। এদিকে সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, সূর্য আস্তে আস্তে টুকটুক করে অস্ত যাচ্ছে। আর এই পরন্ত বিকেলে মাইথন ড্যামের সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে। আচ্ছা, আমরা 4 জন মিলে এখন বোটে উঠছি। তো 4 জনের ওরা দুটো স্পট দেখাবে বললো, এটা আইল্যান্ড আছে, এটা লক গেটটা আছে, ওই দুটো দেখাবে। তো এটার জন্য ওরা 600 রুপিস জন্য বেশিক্ষণ করাচ্ছে না, আমি দেখলামই হার্ডলি 5 থেকে 7 মিনিট ঘুরিয়ে আবার নিয়ে চলে আসছে। তাহলে চলো, ওই যে আমাদের বোট ওখানে রেডি, তো আমরা যাই আমাদের হাই স্পিড বোট রাইডে। এই যে এখানে সুমনা যাচ্ছে, সুমনা একটু একটু ভয় পাচ্ছে, প্রীতম কে নিয়ে সুমনা ভয় পাচ্ছে, সুমনা নিজে ভয় পাচ্ছে না। এইটা আমাদের হলুদ বোট, আর এই যে দাদা আমাদের আজকে নিয়ে যাবে। এই যে কাঠের সুন্দর জায়গা, এখান দিয়ে যেতে হয়। আমরা বোটে উঠে পড়েছি এখন। এই যে কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। বোট এদিক ওদিক মিষ্টি মিষ্টি দুলছে, কারণ নিশ্চয়ই ওদিক দিয়ে আরেকটা স্পিড বোট আসছে। যখন স্পিড বোট আসে তখন, আর যখন যায় তখন এই জলটা এভাবে দোলে, আর যেগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো দুলতে থাকে। আচ্ছা, আমাদের রাইড এখন শুরু হয়ে গেছে। যে কাকা আস্তে 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 স্পিড দিচ্ছে, ব্যাস। আর এই দাও কিচ্ছু হয়েছে। আর ওই যে দেখো, আর আমরা এখানে বসে বসে রাইডটা এনজয় করছি। আর ওদিকে সানসেট হয়ে গেছে, আকাশটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে। রোদও কমে গেছে, আজকে ওয়েদার আমাদেরকে হেভি সায় দিচ্ছে, একদম ওয়েদার চাইছে আমরা ঘুরি আর ভালো করে স্পিড বোট এনজয় করি। ও একদম ফুল টু রাইড, ফুল টু, পুরো হাই স্পিড রাইড, হাই স্পিড রাইড। ও দেখো কত সুন্দর, ওখানে আইল্যান্ড আছে একদম মাঝখানে, এখানে একটা পুচকু আইল্যান্ড আছে দেখা। ও ওখানে লোকজন নেমেওছে, বাহ কি সুন্দর লোকজন নেমেছে। ও আচ্ছা 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 আচ্ছা। আর কাকা এরকম হাই স্পিডে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আহা হা, দারুণ লাগছে, দারুণ দারুণ, ফাটাফাটি জাস্ট। এই রিজার্ভারে বর্ষাকালে যে জলটা জমে সেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ছাড়াও প্রচুর ডাউনস্ট্রিম এরিয়া লেক বর্ধমানের ইরিগেশনের কাজে লাগে। এই রিজার্ভারটা আর লেকটা স্প্রেড ওভার 65 স্কোয়ার কিলোমিটার, and other than that a project included the construction of the first underground power station in South Asia.
কত আইল্যান্ড দেখো, সামনে আরেকটা আইল্যান্ড। ওইদিকে দেখো একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রিসোর্ট আছে, ও কাকা একদম ওইদিকেই যাচ্ছে। ওই যে আমাদের লক গেট, যেটা ওই পাশ থেকে দেখা যায় অঝরে জল পড়ছে, ওইটাই লক গেট না? এখন খোলা আছে লক গেট না বন্ধ করে দিয়েছে? এখন দেখা যাচ্ছে যে এখন মাঝের 3টে লক গেট খোলা আছে। এখানে কাকাও বললো দুদিকটা বন্ধ, দুদিকের গুলো সবকটাই বন্ধ, বাট মাঝের 3টে খোলা, অল্প খোলা, তাও আমরা দেখেছি জলের কি ফোর্স, কি সুন্দর লাগছে। আমরা ওইখানটা ছিলাম, ওর ওপর দিয়ে যাচ্ছিলাম, ছবি তুলছিলাম, আর এখন আমরা জলের মাঝখানে। আচ্ছা, আমরা এখন ড্যামের দিকে একটু একটু করে এগাচ্ছি, কাকা আমাদের একটু ড্যামের দিকে নিয়ে যাচ্ছে। তো চলো একটু ড্যামের কাছে যাই। ওই দেখো সামনে আরেকটা স্পিড বোটে যাচ্ছে। সেরা এক্সপিরিয়েন্স, সেরা। আমি অনেক ছোটবেলায় আন্দামানে স্পিড বোটে উঠেছিলাম, ভুলে গেছি। তারপরে গান্ধীনগরে উঠেছিলাম, বাট একটা ছোট লেকে। তো কিন্তু এইরকম বড় ড্যামে এরকম এত জলে অনেক দিন বাদে উঠেছি, তো অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ, ফাটাফাটি এক্সপিরিয়েন্স, ফাটাফাটি। ও কাকা এক হাতে ট্রেনিং করাচ্ছে, লেভেলই আলাদা। আচ্ছা, এই যে কাকা পুরো উইথ ফুল সেফটি প্রুফ আমাদেরকে আবার নিয়ে চলে এসছে। আচ্ছা, এখানে বোটিং চলে সকালবেলা 9টা থেকে, আর বিকেলবেলা তোমার ওই 4:30 অবধি চলে। তার মধ্যে যারা আসবে একদম বিন্দাস বোটিং করতে পারবে। এইখানে স্পিড বোটের অপশন ছাড়া তোমার নর্মাল বোটিং করার অপশন আছে, তো তোমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারো। তো সকালে যখন বেরিয়েছিলাম কলকাতা থেকে, তারপরে প্রথম এলাম রানীগঞ্জে, সেখান থেকে চলে গেলাম রানীগঞ্জ থেকে বাঁকুড়া, তারপর বাঁকুড়া থেকে চলে গেলাম পুরুলিয়াতে, পুরুলিয়া থেকে চলে এলাম ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড থেকে পূর্ব বর্ধমান হয়ে এখন বাড়ি যাচ্ছি। মানে বাড়ি না, আবার যেখানে ছিলাম প্রীতমের ফ্ল্যাট সেখানে ফেরত যাচ্ছি। তো মোটামুটি একদিনে আধা ডিস্ট্রিক্ট কভার হয়ে গেছে। ঠিক আছে, আধা ডিস্ট্রিক্ট কভার করে এখন আমরা ফেরত যাচ্ছি। গাড়ি থেকে নামার আগে যে ইনফরমেশনটা না দিলেই নয়, আমাদের যে এই সকাল থেকে বিকেল অবধি যে ঘোরালো সেই দাদার কথা, সেই দাদার ব্যবহার তো খুবই ভালো, এবং আমরা যা যা বলেছি, যেখানে যেখানে বলেছি, এই গড় পঞ্চকোট এবং এই পাঞ্চের ড্যাম, এই দুটো কিন্তু আমাদের লিস্টে ছিল না বলা ভুল, কারণ আমি ভাবছিলাম যে অত জল কম থাকবে, সময় কুলোবে না, হ্যাঁ হয়তো বিকেল হয়ে যাবে, তাড়াতাড়ি ফিরতেও হবে, বিকজ সন্ধ্যা হয়ে গেলে আর দেখে তো মজা আসে না। কিন্তু আমরা যখন জয়চণ্ডী পাহাড় থেকে সোজা মাইথন ড্যামের দিকে যাচ্ছিলাম, তখন দাদা একটা রাস্তা দিয়ে নিয়ে যায়, সেই রাস্তার ওপর পরপর গড় পঞ্চকোট প্রথমে পড়ে, আর ঠিক তারপরে তার ওই পাঞ্চের ড্যামটা পড়ে। তো যেহেতু ড্যামের জলও ছেড়েছিল, আজকে যদি না যেতাম একটা বিশাল জিনিস মিস করে যেতাম, সেটা আমি তো কোনোদিন দেখিনি, আমার জন্য তো সেটা ফার্স্ট টাইমই ছিল। তো এই জন্য দাদার ওপর, দাদা সত্যি আজকে আমাদেরকে দারুণ ঘুরিয়েছে। আমাদের এই ট্রিপটা আরো সময়ের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে শুধুমাত্র দাদার জন্য। আর দাদার নাম মিলন গড়াই, ফোন নাম্বারটা আমি নিচে স্ক্রিনে মেনশন করে দেবো। তোমরা যদি রানীগঞ্জ আসো এবং সাইট সিন করতে চাও, তাহলে দাদার সাথে ডেফিনেটলি যোগাযোগ করে নিও। আচ্ছা, আপাতত আজকের মতো ঘোরার পর্ব শেষ। এখন যাচ্ছি সোজা প্রীতমের ফ্ল্যাটে, ওখানে গিয়ে তারপর দেখি আর কি করি। আচ্ছা, আমরা বাড়ি চলে এসেছি।
বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে গরম গরম মোমো নিয়ে বসে গেছে। আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই, একবার এই স্যুপটাতে যেটা মোমোর সাথে দেয় তার মধ্যে যে চিকেনের পিসগুলো আছে সেটা একবার দেখো, তার অ্যামাউন্টটা দেখো, আমাদের ওখানে পাওয়া যায় না এতটা। আর সেকেন্ড অফ অল আরেকটা জিনিস দেখাতে চাই, মোমোর ভেতরে চিকেনের স্টাফিংটা। আমি জেনারেলি মোমো পছন্দ করি না, কারণ ভর্তি ভর্তি পেঁয়াজ থাকে, চিকেন থাকে না। তো একবার জাস্ট দেখো চিকেনের অ্যামাউন্টটা দেখো। 10টা চিকেন মোমোর দাম এখানে 60 টাকা। তো আমাদের ওখানে কিছুই দেয় না, শুধু পেঁয়াজ দেয়, তার 5টা দেয়, আর সেটা 70-80 টাকা দাম নিয়ে নেয়। আর এখানে এরম স্টাফিং দিয়ে 10টা চিকেন মোমোর দাম 60 টাকা, মানে পার পিস 6 টাকা করে। মানে এর থেকে আর কি বেশি কিছু বলার নেই। তো তোমরা এসো, যদি কেউ রানীগঞ্জে থাকো বা রানীগঞ্জে আসো, তাহলে এখানকার মোমো ট্রাই করো। আজকে তো এখানে বাড়িতে এনে খাওয়া হলো মোমোটা, তো কালকে আমরা যাব একদম দোকানে গিয়ে খাবো। আর রিভিউ আমি আজকেই শেয়ার করে দিলাম, বাট লোকেশনটা একদম তোমাদের সাথে শেয়ার করব কালকে। আচ্ছা, এখানে একটা ডিনারের প্রিপারেশন চলছে, আর এখানে সুমনা সুন্দর করে ঘি দিয়ে পনিরটাকে ভাজছে, মানে খুব একটা পুরো একটা ইয়ম কিছু একটা তৈরি হতে চলেছে। সুমনা এখন বানাক, অনেক তরিজুত করে বানানো হচ্ছে এখানে। আর এছাড়াও হবে পাঁপড় ভাজা, সেটা শুনে নিয়েছি অলরেডি। ভাত ওই যে পাশে আরেকটা ইন্ডাকশনে বসে গেছে। তো চলো বানাক, আলটিমেটলি আমি লাস্টে দেখাচ্ছি ও কীরকম বানালো। অবভিয়াসলি ভালো হবে, বাট তাও তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে গরম গরম ডিনার এসে গেছে। ফার্স্টে এসছে ভাত, আর এখানে এসছে ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে। আচ্ছা, এখানে এসে গেছে নেক্সট আইটেম আমাদের পনিরটা। এটা দিয়ে খেয়ে আজকে রাতের ডিনারটা শেষ করব। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, এখন জাস্ট ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে রানীগঞ্জের নেক্সট ব্লগ নিয়ে।